মাতিলে আপনারা বেজার হন বালা করে মুসু ফুটিছে না ও হে অটোর ড্রাইভার মাতিকার মিশা মাতিছিল মিশা মাতিছিল বালা করি আবার পেশাব করি কুলুপ ধরতো কিলা ওখান জানেও না হে ড্রাইভার হে সিএনজি ড্রাইভার কিতা মুরব্বী হল আমি কেন মিশা মাতিলাম ওই দিনকো আমি রংপুর থাকি ওয়াজ ভরিয়া রংপুর এখান আছে নানি মাটিজুড়ির ভিতরে জোর বাদ ওয়াজ ভরিয়া আমি আইয়া রংপুর পয়েন্ট এক হরুতা আমি খরচ করলাম অটো ড্রাইভার ও হরুতা ওগুতা কি পুরা বড় হইব ও যে হরুতা যে গুতে খাই ওগুতে সামান্য বড় হইব আপনি কইন হে অটো খান যদি কুচুয়ে সামালতে পারবো না তার উপরে যদি অটো খান উল্টিয়া পড়ে হে বাঁচিব তে বিবেকে আপনারা দিল কিলা যে আপনি ই বাচ্চা দিয়া অটো ড্রাইভারি করানি ই বাচ্চারা তো স্কুটি তুলিয়া দেওয়া ই বাচ্চারা তো একটা বাইক তুলিয়া দেওয়া আপনার বিবেকে কেমনে বাঁধল এরপরে আই আমি দম লইলাম ও এক অটোওয়ালায় আমার অফিসে আইসে যে রিসিভ করছে আমার অটো এখন অফিসে দেখলাই নি ভাই খে রিসিভ করলে আমার ও অটোত খুব সুন্দরী টকটকা ফুরিয়ে গুবোয়া আর আমি গাড়ি থামাইয়া গ্লাস খুলিয়া বাদ ফেটর বেদনা করে আর বাতাস খাইয়া ও খর ড্রাইভারে বলে আমি তোমার বিয়া করলে ওলা গাড়ি এখন লইয়া দিন চিন্তা করছো আসি তাই না খান দিতাই খো হেব ভাই ভিন ও আমার দ্বারো তৈয়া খর খান এক্সিডেন্ট বাদেও তো আমি ক্রস করিয়া দম লইছি ফেটর বেদনা করে জন্ডিসালা মানুষ ও খান দেখাইয়া খর ব্রো গাড়ি এখন দেখান তোমার লাগি তুমি আইয়া লইলি আপনি ওখান চিন্তা করুক ও যে আমি মাতি মাঝে মাঝে আমার এক বিষয়তে বইছে ফর্দা শরীয়তে যেন হারাম যেখান করছে উপযুক্ত ড্রাইভারের লোকে যে আপনার ফুরি এক্সাম সেন্টারও ফাটাইয়া দিছই আর আমি মাঝে মাঝে কই কিছু খাসা বাসায় করে হিয়ালরা তো মূর্তি তুলিয়া দিও না দিলে হিয়ালে মায়া করতো না জাহট মারবো আই ভাইসরি প্রমাণ প্রমাণ দেখাইয়া দিলাম আপনার আর জমিনের প্রমাণ দিলাম ইঠা দূরের দিছি না আমার মাথায় আপনারা রাগ করিলেন তো বেটা অত ঠেঙ্কা অত কড়া খেনি আরে ভাই ইসলাম এত তুলসী পাতাল্লা খান আসে নাই ইসলামে বিজয় পাইছে বহুত কষ্টর পরে বহুত বলিদানের পরে বহুত রক্তর বাদে এমনি ইসলামে বিজয়ী পায় না আমরা যেন মনে করি আর মনে হইলে মসজিদ মনে হইলে বাড়ি মনে হইলে বন্ধ মনে হইলে মুতিয়া ভানি লই আর মনে হইলে আগিয়া হুঁশিয়ার ইলা না ইসলাম ইসলাম বহুত বুঝার মতো আর ও ইসলামের কারণে আপনি আমি দামি আই কিয়র কারণে ভাই জোরে হোক কিয়র কারণে আর যদি ইসলাম ধর্ম যদি আমরা ধর্মান্তরিত না হইতাম আল্লাহ যদি আমরা কবুল করতো না এত বোয়ার কথা নাই মদর ডিব্বা লইয়া রাস্তার দ্বারো বোয়ার কথা হাসানি ভাই ও খালকুর গোফরিয়ার গিরিঘাট গেলাম ফরুকু আমি খাল তো নয় গেছে ভিতরে আস্তাটা রাস্তা খরচ করলাম খারি মধুরি স্কুটিয়া লাই ও রাস্তার মাঝে দিয়ে দৌড়ায় আখতা হবায় দৌড়ায় আখতা হবায় দৌড়ায় আমি এক বিপদও বললাম আর এইবার তো হইলে আমার স্লো করিস বা মরে যাইতে তো আমি বিপদ তো ওদের তোর অবস্থা আল্লাহ আমরা দিনদার ইমানদার বানানোর কারণে এই আমরা সুন্নতি চকি লাগাইয়াও নামাজ পড়ি না পড়ি মগর দিনই আলোচনা করার আল্লাহ সুযোগ দিয়েছেন লাগি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরার দাম আমরার ইজ্জত সম্মান আমরা বুঝা লাগবে আমরা যদি আমরার দাম আমরার ইজ্জত আমরার সম্মান আমরা না বুঝি তো পৃথিবীর কেউ আমরা বুঝাইতে পারতো না আবার মাত বুঝা দেয় আশা করিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল পৃথিবীর জমিনও আল্লাহ নারী জাতিরে সম্মানী বানাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি হওয়ার বাদেও ঘোষণা দিয়া দিছেন মক্কাতুল মুকাররমাত ও দুনিয়ার মানুষ নারী জাতি খালা হোক দোলা হোক বাট্টি হোক লম্বা হোক চিকন হোক মোটা হোক ঠুট ফাটা নাক তেরা আত এখান নাই ফাও এখান নাই এর বাদেও কোনো বাবায় তোমার মেয়ে সন্তানকে জিন্দা দাফন করতে পারতায় নাই হোক সুবহানাল্লাহ এটা ইসলামের শিক্ষা দিছে না কোনো বেঈমানে দিছে জোরে কই একটা খালি মাইক ফুলাই লাইনে হোকে ফাটাইয়া যে নারীর স্বাধীনতা আরে ভাই নারীর স্বাধীনতা কাহাকে বলে এক নারীরে উলঙ্গ অবস্থা বার করিয়া একটা গরুরে বাগর ফালর মাঝখানেও ছাড়িয়া দেওয়ার নাম স্বাধীনতা নি ভাই বলেন একটা নারীরে উলঙ্গ কোনো অবস্থায় আলগাপুর বাজারও ছাড়িয়া দিলে ওর নাম স্বাধীনতা না তাহলে
ইটা মগা আপনার মাথাত কোন দিন ঢুকতো যে হিয়ালোর সামনে এক মুরগিরে ছাড়িয়া দেওয়া যতটুকু বুকামি, এর চাইতে 1000 গুণ বেশি বুকামি এক নারী যে উলঙ্গ অবস্থায় পুরুষ সকলের সামনে ছাড়িয়া দেওয়া, ঠিক কিনা ভাই? তাহলে আমরা এটা বুঝি না। আমরা মনে করি আমার ফুরি কলেজ ওদার বেঠা, আমার ফুরি যখন হায়ার সেকেন্ডারি পাস করব ওবার সার্টিফিকেট পাইব লগে জামাইয়ার একটু সেটিং হয়ে গেল তো করে দিছে না নি তাই? আই হায়ার সেকেন্ডারি গেছে আইসে অটোওয়ালা তাইরে কিতা জবাব দিছে? বলে আন্নে কোনো চিন্তা করেন না, মগ যখন আন্নারে যখন বিয়া করুন তো আন্নার জন্য এইরকম একটা গাড়ি কিনা দিব না, সেইটা কইছে না? তো হেতি কি খুশ হয়েছে না বেজার হয়েছে? কন হেতি খুশ হয়েছে না? ওরে আঙ্গর জামাইয়া কইছে আঙ্গর হেইটা দিব, তো হেতি খুশ হয়েছে। কিন্তু হেতি কি জানে এই হেইটায় হেতিরে হাউন সাউন কইরা ইত্তা মারি ফালিয়া চইলা দিব গা? হেতি জানে? পৃথিবীর কোন ভালোবাসার গ্যারান্টি আছে যে ফুয়ায় ফুরির সতীত্ব নষ্ট করিয়া গেছে না বলে এই লাখটা ইতিহাস নাই রে ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসা আল্লাহ নারী হকর উপরে নাযিল করলা রে ভাই। দুনিয়ার কোন কিতাব আল্লাহ নারী জাতির ব্যাপারে এত সুন্দর আলোচনা করলা না, ও কিতাব আল্লাহ নারী জাতিরে সম্মানিত ইজ্জতি বানাইবার লাগিয়া সূরাতুন নিসা আল্লাহ নাযিল করিয়া ফরমাইন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল। নাচ শব্দ বহু বচন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ জমিনের মধ্যে আইয়া গেছেন গিয়া, আইদবদি যত মানুষ জমিন আইবা, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবা, আইদবদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিন আসেন। কি হয়েছে ভাই? ফাঁক মারিয়া বুকা ফিসর মানুষ আইলে ফিসে দিবইবা, সামনে দিয়া গাই মানুষ হইবা, দিনের মাহফিল মানুষ হই আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও, এমনভাবে জমিনের মধ্যে ডরাও, জমিনের মধ্যে ওভাবে তোমরা আমারে ডরাও যেমন জীবনে কোনোদিন গুনাহ করা তোমার পক্ষে সম্ভব না হয়, জমিনে কোনো নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব না হয়। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমরা আমারে ডরাও। সুবহানাল্লাহ। আরে ভাই, তুমি হিন্দু হতে পারো, তুমি খ্রিস্টান হইতে পারো, অন্যান্য ধর্মাবলম্বী হইতে পারো, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ও দুনিয়ার মানুষ জাতি হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও। কেন আমারে ডরাইতায়? আমি আল্লাহ কইয়ার ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিনের মধ্যে সৃষ্টি করলাম, মাটি দ্বারা বানাইয়া দিলাম। এমন একজন মানুষ আমি আল্লাহ জমিন বানাইলাম, জমিনের মধ্যে বানাইয়া জমিন রাখি নাই। আমি আল্লাহ জান্নাতের ভিতরে আরাম সিস্টেম করিয়া দিলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জন্ম দিলাম, একজন মানুষ সৃষ্টি করলাম, মাটি দ্বারা বানাইলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথম জমিন মানুষ বানাইয়া জান্নাতের ভিতরে সিস্টেম করিয়া রাখলা রে ভাই। হযরতে আদম জান্নাতের ভিতরে এত সুন্দর করিয়া, এত সুন্দর আরাম করিয়া দেন, জান্নাতের ফেরেশতা হলে জান্নাতের ভিতরে খানি হল দিয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে আরাম লাগি দিয়া দিলা রে ভাই। শয়তানে হাজারো চেষ্টা করলো হযরতে আদম রে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, মগর হযরতে আদমের অন্তর আল্লাহর ডর আর ভয় থাকার কারণে, আল্লাহর মহব্বত থাকার কারণে শয়তানে তারে ধোঁকা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পুরুষ জাতি বানাইলা, কারণ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন পুরুষ জাতি যেটা সকল জাতিরে ভাই, আল্লাহ পুরুষ জাতিরে জমিন শক্তিশালী বানাইছে।
পুরুষ জাতির দায়িত্ব হলো প্রতিটা নারী জাতির তত্ত্বাবধানকারী, প্রতিটা নারী জাতির সম্মান করা, রেসপেক্ট করা। কোনো মর্দে মুজাহিদ যদি পুরুষ হয়, কোনো বাহাদুর যদি পুরুষ হয়, তুমি যদি দুনিয়ার সবচাইতে বাদ মানুষ হরে ভাই, মগর তোমার দায়িত্ব হলো নারী জাতির রেসপেক্ট আর সম্মান করা, ঠিক কিনা? কিন্তু আমার বুকা বাইতে নারী জাতি হল ভাই অন্য চেষ্টা করেন, আমার বুকা কিছু বাইতে নারী জাতির লগে সম্পর্ক লাগাইয়া নারী জাতির সতীর্থ ইজ্জত লুটিয়া নেওয়ার চেষ্টা করেন, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে যখন জন্নত মানুষ বানাইলাম, এই মানুষ সর্বপ্রথম কোনো নারী আমি আল্লাহ বানাই নাই, সর্বপ্রথম কোনো দুর্বল জাতি দিয়ে আমি সৃষ্টির শুরুয়াত ঘটাই নাই। আমি আল্লাহ পুরুষ জাতির মাটি দ্বারা বানাইয়া জন্নতর ভিতরের মধ্যে আরামের সিদ্ধান্ত দিলাম। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর সবচাইতে তেড়া যে হাড্ডি আছে, সবচাইতে পাজরের দুর্বল যে হাড্ডি আছে, ও হাড্ডিটা কি মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। গরুর সিনা খাইন না নি? গরুর সিনা লইয়া খাইন তো? গরুর কোনো বাইদু খাটা হয়, ফাতিয়ারর হাড্ডি দেখিও না, মানুষ তো আর খাটিতায় না, খাটিবায় মানুষ হাঁটা যাইতেছে, মানুষ হাঁটা যাইতেছে, মানুষ হত্যা করা যাইতেছে। ও 2-3 জনে করা, বাকি করে মনে মনে তো করলে অসুবিধা কি হলা নেই, দূরে হইলে অসুবিধা কি? তা মানুষ হত্যা করা যাইতেছে হারাম, ইসলামে মানুষ হত্যা করা হারাম। তা তো কুসা ছুটো মারিতেও না, তা করিও না রে বা। সব সমাজ বদলাই, ধৈর্য ধরা শিখই। দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ, ইন্না যালিকা মিন আযমিল উমুর ওয়াসবির আলা মা আসাবা। যেন হাজারো মুসিবতের সময় ধৈর্য ধরতে পারো, এই দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ। সুবহানাল্লাহ। ধৈর্য ধরা শিখো। নবী সবর করা জানতা, এর লাগি দিনে কামিয়াবি পেয়েছে। নবী কিতা করা জানতা ভাই? সবর করা, ধৈর্য ধারণ করা জানতা, এর লাগি ইসলামে কামিয়াবি পেয়েছে। আমরা তো ইসলামের গণ্ডির ভিতরে মানুষ না বাইরা, আমরা সবর করা জানি না। কেন বেটিয়ে বাদ দিতে সময় ফেরা কি লাগছে? সবর করো, খাই লাগো আঙ্গাজ করিয়া, বাদরক তো তোরা মায়া করিয়া হোক, জি তোরা খেয়াল করি বাদ কিন বানাইবা, আমি তো ফেরা বাদ খাইতে পারি না। আপনি যখন ও যে বাসাটা করবা, কই না আপনার বউয়ে বাদরক তো গুছা করি বাদ খুয়াইব না, মায়া করি খুয়াইব। আমরা এই ব্যবহারটা আছে, আমরা তো তাল হয়ে ধ্যাত কিতা বানাইছে, কিতার হইয়া ধ্যাত তার খাইয়া তোলা না নি। ও বেটির গুছা উঠে না, বালা লাগলো। এর লাগিয়া ও ভাইয়া যুবক হকলরে কই, আর মুরব্বী হকলর তো বেটির যাইনি চাষি না, এখন থনাই নরম হয়ে গেছে, খানেও যাই তার নিতেও কি। কিন্তু যুবক হকলর বউয়াইন তো বহুত দৌড়াইতে নানি, হও কিতার লাগি পারবাইনি হইতায়। আমি নিজে পর্যবেক্ষণ করিয়া দেখছি, একমাত্র ব্যবহারের কারণে বেটিয়ে তোমার লাত মারিয়া ভালাইয়া যায়। আর না এক বেটিয়ে জামাই লোয়ার বাদে জামাই ছাড়িয়া যাইবার তো প্রশ্ন হয় না নি ভাই। একজন স্ত্রীর লাগি দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হইল স্বামী। কিতা ভাই মাতো না, স্বামী না তোমার ছাড়িয়া যায় খেলে, তুমি তাইর লোকে ব্যবহার করো না। আইলা বন্ধু বাঁশবাড়ি বন্ধুতে কে ইয়া করায়, হেই খানাবে এক গ্লাস পানি দে, ওখান হইস না। আমার বই না যদি হয় দৌড় দেও তোর পানি খাইয়া যা, ব্যবহারটা কেমন হইল? আদান প্রদান হয়ে গেছে গেল। হ্যাঁ, তো এই ব্যবহার আমরা করি না নি ভাই, মাতই না করি না। বেটি দেখো বিয়া করছি, মানুষের বাচ্চা বিয়া করছি না, অন্য গরু ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা। খাবিনও লেখা আছে, ইমাম সাহেব যেদিন মেহরাব খুতবা পড়িয়া কাগজ ওখানো লেখছে, এখানে লেখা আছে বাঁশবাড়ি আব্দুল সত্তার আব্দুর রহমানের লগে আলগাপুর আব্দুল করিমর ফুরি সকিনা খাতুন দে 1,000 টাকা। মানুষের বাচ্চা লেখা নেন না, জানোয়ারের বাচ্চা লেখা, ঠিক না? আপনি বুঝুন না কেন? সংসার টিকাইতে হইলে নিজে কিছু ধৈর্য ধরা রাখবো। সংসার সুন্দর বানাইতে হইলে নিজে কিছু উত্তম চরিত্রের অধিকারী হইতে হইব। আমার মাথা বেজার হয়ে গেছেন আপনারা, নিজের চরিত্রবান বানাই না। আপনার বউর আমানত অন্য জায়গাতে আপনি খেয়ানত করতে আপনার শরম লাগে না? আপনার স্ত্রীর আমানত অন্য জায়গাতে গিয়ে আপনি খেয়ানত করতে আপনার লজ্জা লাগে না? আপনি যখন আপনার বউর আমানত রক্ষা খতরা না,
আপনি আপনার বউর বেটি গরো তুইয়া বেঙ্গলোর গেলা হিনকিয়া ফাইলা সুন্দর মাল তুই আমার তুঠালি আর অগুর খর দড়ি লাইলা তে বেটি না আরেগুর খর ধরতে সময় দেখব নি ভাই না আদান প্রদান দুনিয়ার বিচার দুনিয়াতে কিছু জিনিসের বিচার দুনিয়াতেই যায়। আপনি যদি আজ কোনো মানুষের হত্যা করেন আপনার 3 পুরুষ বাদেও আল্লাহ তোমার গোষ্ঠীর মানুষ দিয়া হৌ গোষ্ঠীর মানুষ দিয়া তোমার খানদানের মানুষে হত্যা করানি লইব নাউযুবিল্লাহ। কিছু জিনিসের বিচার দুনিয়াতেই যায়, কিছু জিনিসের বিচার প্র্যাকটিক্যাল দেখা যায়। যেমন কোনো ছেলে যদি তার বাবারে ফিটে, কোনো মেয়ে যদি তার মার অত্যাচার করে জুলুম করে, ই মা যদি জমিনও জীবিত তখন আর না তখন মগর ই মেয়ে যখন মুরব্বী হয়, ছেলে মুরব্বী হয়, তার আওলা দেখলেও তারে বেইজ্জত করইন হও ঠিক কিনা। দুনিয়ার কিছু বিচার আল্লাহ জমিনও করিলা এরাওয়াই। ও খাত আসলাম তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম লেখরা ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আরাম আসলা, বিশ্রাম আসলা, ঘুমের মধ্যে আসলাম। হযরতে আদমের বাম সাইডের সবচাইতে দুর্বল নরম হাড্ডি, ও হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল না সবল বলেন? ও আমি খাত আসলাম গরুর সিনার মাত্র আসলাম না নি, মাত্র চিত্রি গেছিল। আপনারা ইয়াদ না থাকলে আমার ইয়াদ আছে। ও গরুর ফাজরে গুণ লইতে সময় সিনার হাড্ডির নিচে থেকে কিছু তেরা মুখে একগু আছে, সাদা মুখে হাড্ডি দেখলেন যেগুলো আমরা মা বোনিতে কুরুত কুরুত হাড্ডি হয় ওখান হই না, এখানে এগুলো খাইতে চিবাইতে মজা লাগে, নরম। ও আল্লাহ বলেন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুম আসলা রে ভাই। জান্নাতের ভিতরে ঘুম থাকা অবস্থায় হযরতে আদমর বাম সাইডের সবচাইতে দুর্বল যে হাড্ডি আছে সামান্য থেড়া, ও তেড়া হাড্ডি তাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হৌ সুবহানাল্লাহ। ইয়াদ রাখিও বাসবাড়ি ইসলামপুরের মুসলমান, সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস। আল্লাহ কেন কইছেন খালাকা মিনহা যাওজাহা, আমি আল্লাহ সৃষ্টি করলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। হৌ সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখুন জান্নাতের ভিতরে এত সুন্দর একজন রমণী, দেখার লগে লগে নেগেটিভ আর পজিটিভর ঠান দিলা রেওয়াই। আল্লাহ হযরতে আদমের অন্তরের মধ্যে এত মহব্বত ডালিয়া দিলা, ভালোবাসা ডালিয়া দিলা। ও ইসলামপুরের যুবক হল 14 ফেব্রুয়ারি পালন করবার লাগে হাইলাকান্দি বাইপাস গিয়া প্রকাশ করডায়, কত মুরতাউনির তলে গিয়া প্রকাশ করডায়, অথচ ইসলাম আর শরীয়তে জন্মগতভাবে মুসলমান জাতির মধ্যে আল্লাহ ভালোবাসা স্থাপন করিয়া দিছে। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের লেখরা ভাই হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত ঘুম থেকে উঠিয়া দেখেন এত সুন্দর এক রমণী বসা, আল্লাহ দিলর মধ্যে ভালোবাসা পয়দা করিয়া দিল। কারণ ভালোবাসা ফরিয়া দেওয়ার কারণ হইয়া থাকলো জীবনে এতদিন একাকিত্ব জীবন জান্নাতের মধ্যে যাপন করলা, জীবনে কোনোদিন কোনো মানুষ পাইলা না, কোনো নারী জাতীয় দেখলা না, পুরুষ জাতীয় দেখলা না। হঠাৎ হযরতে আদমে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে আল্লাহ এত ভালোবাসা মহব্বত আল্লাহ লাগাইয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাই হাওয়া আলাইহিস সালাম রে বিবাহ দেওয়া জান্নাতের ভিতরে রাখার সিস্টেম করলা। সুবহানাল্লাহ। এখান থেকে কিতাব বোঝা যায় এক বেগানা নারী এক বেগানা পুরুষ এখানে বইয়া গল্প করতে হইলে শরীয়তের সর্ব উত্তম পন্থা হইল বিয়া করা। কিতা করা ভাই? তুমি তোমার বউরে অটত লইয়া ঘুরো। আজকে যে আমার ভাইয়ে যে গল্পটা অটত করছে ও জায়গায় যদি হে হাজবেন্ড হইতো আর তার বউ হইতো রে ভাই, এই জায়গাত গুণা হইল না অনে বরং সওয়াব হইল অনে। সুবহানাল্লাহ। তোমার ওয়াইফরে বাইক করে লইয়া যাও, পর্দা সুন্দরী পর্দা দ্বারা বেষ্টন করিয়া বাস বাড়ির থাকি লইয়া যে কোনো রেস্টুরেন্ট পর্দার ভিতরে গিয়া তোমার বউর লগে খুনছুটি কর, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। মগর শালিকা লইয়া আপন চাচার ঘরের বইন লইয়া, আপন খালার ঘরের বইন লইয়া, মামুর ঘরের বইন লইয়া, ফুফুর ঘরের বইন লইয়া তোমার বাইকর ঘরে খেন তোমার বাড়ির উঠানো বইয়া তুমি গল্প করতে পারতাই নাই। নাউযুবিল্লাহ। অনুভর্তা করো না, ইতা আজ তো তুমি বালা হইতাই না দিতে আর কি দাতো আজ
আর হালাকি তো আমি দেখান মাতিয়ার বেচা বকলে দিকার করিও চাচার ঘরের বই উপযুক্ত হইলে তাইরে বিয়া করা হালাল না হারাম? হালাল না নি? ইগু তোমার লাগি বেকানা নানি? ইগু মরলেও তুমি তাই মুখ দেখা হারাম। না আমার চাচার ঘরে বই চাচা দেখিলাই বা জীবনের ছবিটা দিলাইয়া জি না। এই সময় তুমি দেখিয়া তাইরে গুনাহগার বানারা, এই সময় দেখিয়া তাইরে আতই না গুনাহগার। এর লাগিয়া তুমি তাইরে দেখতে না, কারণ তাই তোমার জামাইলুয়া তাই লাগি জমিন বৈধতা আসলো, অবৈধ নাই। এর লাগে আমরা মুরব্বী হল কিছু সচেতন হই না, হয়তো ফর্দার আজ আমরা রেডি করা আর গাইলেও আমরা দেখাবো। আর তুমি এই সুবিসা বললাম খাই সুবহানাল্লাহ আমারও সামনে দেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আমরা তো জায়গা আছে ফুল সাইডে বেজান জায়গা খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নবী আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে তুমি বিবাহ তোমার লগে বিবাহ দিয়া দিলাম। এরপর তাকিয়া জান্নাতের ভিতরে আল্লাহ সৃষ্টির সিস্টেম দিয়া দিল। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকালবেলা একজন ছেলে একজন মেয়ে আল্লাহ সৃষ্টি করতা, আর বিকালবেলা একজন ছেলে একজন মেয়ে সৃষ্টি করতা। সুবহানাল্লাহ। সৃষ্টি আর জন্ম দুই জিনিস, সৃষ্টি আর জন্ম বুঝছেন নি? কান জন্ম হইতে হইলে 9 মাস 20 দিন লাগে, অথবা 10 মাস 10 দিন লাগে রওয়াই। কিন্তু বর্তমান কিছু কুলাঙ্গার ডক্টর খোলাছইন, নার্স খোলাছইন, ইটাই মেডিসিন খাবাইয়া এরকম দিনেও জমিনের জন্ম দেওয়াইলাই ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনে আদমর লগে মাই হাওয়ার জোড়া সিস্টেম খোলাইয়া বিবাহ দেওয়াইয়া মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকালবেলা একজন ছেলে, সকালবেলা একজন মেয়ে আর ছেলে, আর বিকালবেলা একজন ছেলে আর মেয়ে আমি আল্লাহ সৃষ্টি করতাম। আর দুইও সকাল কুর মেয়ের লগে বিকালবেলা কুর ছেলের বিবাহ দেওয়া যাইতে আসলো, আর সকালবেলা কুর ছেলের লগে বিকালবেলা কুর মেয়ের বিবাহ দেওয়া শরীয়তের মধ্যে বৈধতা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ আদম জাতির শুরুআত দিয়া দিল রাওয়াই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে পর্দাওয়ালা সম্মানিত বানাইয়া দিলাম। একজন নারী জাতি যখন রাস্তায় চলাফেরা করবাই, একজন নারী জাতি যখন ঘর থাকি বাড়াইয়া যে কোনো জায়গায় তুমি যাইবাই, তোমার ঘরে যদি তোমার হাজবেন্ড পরে, তোমার দেওরও থাকে বাইরও থাকে, তোমার যদি শাশুড়র ঘরতেও থাকে, এরপর আমি আল্লাহ তুমি মুমিন নারী জাতিরে হইয়া দিয়ার কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও দুনিয়ার মুমিনাত নারী হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম। রাস্তা বাইরে থাকি যে কোনো জায়গাতে হাঁটিয়া যাও, গাড়িয়ে যাও, বাইকে যাও, হাস্তা বাড়ির মধ্যে থাকো আর বনের মধ্যে থাকো, আমি আল্লাহ হইয়ার তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আল্লাহ মায়া করিয়াম তোমাদেরকে দুইটা জমিন চক্ষু দিয়া দিলাম, ক্যামেরা দিয়া দিলাম, দুনিয়ার যেদিক সেদিকে তাকানোর জন্য নয়, আমি আল্লাহ ক্যামেরা তোমারে দিয়া দিছি নিষেধে তাকানোর জন্য। আর 2 নম্বরে তোমার ফের মুমিনাত নারী হল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। ও দুইটা জিনিসের হেফাজত পৃথিবীর কোন মুসলমান নারী যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে রাওয়াই, আল্লাহর কসম খাইয়া কইয়ার এই নারীদের জীবনে কোনো আড়ুয়া আলতু ফালতু ছেলেরা এই নারীদের ক্ষতি করতে পারতা নাই। ঠিক কিনা? 2 নম্বরে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল, ও দুনিয়ার মুমিন বেটা মানুষ হল, আমি আল্লাহ কইয়ার তোমরা বাইক লইয়া যাও, গাড়ি লইয়া যাও, হেলিকপ্টারে যাও, ট্রেনে যাও, বাড়ির থেকে হাঁটিয়াও তোমরা যাও না কেন,
আমি আল্লাহ হইয়ার রাস্তা বাই চলাফেরা করতে ঘর থাকতেও তোমাদের চৌকগুণ জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন তোমরা করিও ও দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব তোমরা লহরে মুমিন পুরুষ জমিন কোনোদিন গুনাহ করা তোমাদের পক্ষে সম্ভব হইত নাই সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মানুষেরা ভাই যে কোনো মানুষের পছন্দ করে মুখ ওখান দেখিয়া ভাও দেখিয়া নাই আপনি কোনো নারী জাতির মুখ দেখিয়া যখন আপনি ক্রাশ খাইবা মহব্বত জাগিব। কারণ আল্লাহ নারী আর পুরুষের মাঝখানে জন্মগত ভালোবাসা মহব্বত দিয়া দিলাইছে রাওয়াই একজন নারী দেখার লগে লগে যখন তোমার মায়া হয়ে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন বেগানা পুরুষে একজন বেগানা নারী দেখার লগে লগে দিলের মধ্যে যদি মহব্বত জাগে উঠে তুমি তোমার জমিনত তোমার অন্তর দিয়া জমিনত জিনা করলাই নাউযুবিল্লাহ। আল্লাহ কি চৌকুরে জমিন নিম্নগামী রাখুন। আল্লাহ মায়ের জাতির এত সম্মান দিছে রে ভাই পৃথিবীর প্রতিটা বনিন্তরে বইন হিসাবে দেখো পৃথিবীর প্রতিটা নারীর মায়ের জাতি হিসাবে জমিনের মধ্যে তুমি দেখো। আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের সূরাতুল আহজাব 22 নম্বর ফারাত আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর ওয়াইফ হল ও উম্মাহাতুল মুমিনিন হল আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম ইজ্জতওয়ালা বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দেয়ার তোমরা কোনোদিন জাহিলিয়তর যুগন নারী অখল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাহির হইও না। সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মনসুরুল ইকরাম এই আয়াত দিয়া মুরাদ দিকরা কিয়ামত পর্যন্ত যত মুসলিম উম্মাহ নারী অখল জঙ্গা আগমন করবা নারী অখলরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিছে রওয়াই। তোমার মাও তোমার কাছে যেমন সম্মানী আমার মাও আমার কাছে সম্মানী তোমার বোন যেমন তোমার কাছে সম্মানী হীরার টুকরা অন্যজনের বইন তার কাছে হীরার টুকরা। আল্লাহ বলেন জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান বেগানা অবস্থায় বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বায় তোমরা হাঁটাহাঁটি করিও না। ঘর থাকি বাজার পর্যন্ত যাইও না ঘর থাকি মার্কেট পর্যন্ত যাইও না অর্থাৎ টোটালি তোমরা চলাফেরা বন্ধ করো। সুবহানাল্লাহ। আজকে আমার বইনে মুখে আটা লাগায় ময়দা লাগায় আমার বইনে যত সময় পর্যন্ত টুটোর মধ্যে সিনাপিট লাগাইছে না অত সময় ঘর থাকি বারোয়া কলেজও যাইতো না। ঠিক কিনা? আল্লাহ আপনার আমার এত সুন্দর ডিসপ্লে দিছে রাই এত সুন্দর মুখ ওখান দিয়া দিছে। মোবাইলও যেমন ডিসপ্লে বাছাইবার লাগি যখন টেম্পার লাগানি প্রয়োজন হয় আল্লাহ তোমার মুখের মধ্যে মুখমণ্ডল ওখান ডাকিয়ে রাখা ফরজে আইন করিয়া দিছ। সুবহানাল্লাহ। মোবাইলও টেম্পার না লাগাইলে ডিসপ্লে আগাতেই যায় না ফললে তো ডিসপ্লে যায় গিয়া। আল্লাহ বলিন তোর এখন টেম্পার দিছে হিজাব। আমার বোন কলেজও যাক ইউনিভার্সিটি যাওক আমার বোন পৃথিবীর যে কোনো প্রান্ত যাওক না কেন আমার ইসলাম আর শরীয়তে আমার বোনকে বন্দি করিয়া রাখে নাই রে ভাই। ইসলাম আর শরীয়তে কর তুমি বুরকা লাগাও সুটাম সাটাম খাবার সুট মুট খাবার না লাগাইয়া কিছু মোটা সুটা খাবার তুমি লাগাও। বাঁশবাড়ি ইসলামপুর থাকি যখন আলগাপুর পর্যন্ত তুমি হাঁটিয়া যাইবা যত ছেলেরা বাইক লইয়া তোমার ঘরে গুরু কঠো লইয়া গুরুক না কেন তোমার পোশাক দেখার বাদে যখন মুখমণ্ডল খান্তা দেখতো না রাওয়াই এই যুবকে বুড়া না জোয়ান বুঝতে পারতো না। ঠিক কি না পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নারীর লাগি মাথা থাকি লইয়া ফাও পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজায় প্রয়োজনে বাড়ি তাতর হবজা বারইতো ভাও টকনু তাকে নিষ্পাদু বারইতো মুখমণ্ডল বারইতো হৌরোর সামনে যাই আছে হরির সামনে তেমনিও যায় দেওরোর সামনে কিন্তু এই ডিসপ্লে গান বার করা যাই নাই। আর বুঝছেন নি দেওর বুঝছেন তো বাই জামাইর হরু বাই না হেরু হরু বাইরে কিতা কইন আপনারা হম দিক না দেওর হই আমরা তো দেওর হই হরু গুড়ে আর হম দিক বড় গুড়ে হই হম দিকেও হই লাগিয়া যে বেঠি শরীয়তে কর আপনারে আপনার ফুড়ি যদি বিয়া দেন কোনো দাম দর লগে দামান বেটায় আপনার ফুড়ি যেগু বিয়া করছে এগুলো ইয়া ঘুরতে পারবো মগর আপনার ফুড়ি যেগু হরু রইছে যেগু বালি হয়ে গেছে গিয়া হালি তার শালিকা ইটারে লইয়া কিন্তু গুড়া শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিছে। আর গুণা এখন হনো যেন আমরা বুঝাইয়া না এলাকি মাঝে মাঝে শুনই নানি বড় বইনে হরু বোনের থুয়া অবস্থা লইয়া দৌড় তুলে
আসেন খেলে এটা গোঠেন না নি, এটা সুযোগ আপনারা দিতরা মেসা বকলে নাই আমরা যাই এলাকায় টুকা দিবা ফর্দার বাদ করিও আপনারা করুন না, আমরা কিতা করতা তো বাদর বাদও যদি আনা ফর্দার টুকা দিলে আমি সূত্রার ডাল লগে লইয়া আইনি ওই বোনানি না শরীয়তে যে জায়গা তোর উপযুক্ত হালি লইয়া বাইক লইয়া ঘুরিত না, অটোত লইয়া ঘুরিত না, এলটোত লইয়া ঘুরিত না, এইটা কি সে কিনা কথা আব্বু আমার জামাই যেটা আমার আপনার ফোরটিঙ্গারে দিলাইবা ফোরটিঙ্গারে হে নিত ওখানে তুমি এনেও না না তোমার বাপরে ওখানে লইয়া যাইতো হে লইয়া যাওয়া যাইজ আছে নি দাম দর সরু বাই তো লইয়া যাওয়া যাইজ নাই লাগি ফোরতাও ন করইন 12 ফোরতা বাদে ফয়লাও ন গরো ফোরতা করইন তুমি গেলে কি বেঙ্গুলার বেটিয়ে গিয়া গরুদির গাদারি বন্ধর মাঝে বাসবাড়ি তুমি গেলে গিয়া মুম্বাই বেটিয়ে গিয়া বাজার খড্ডি গিয়া বেফর্দা গুয়ার মিট বাইতে বাইতে বাড়ি ভাইয়া যা আর অটোওয়ালার টাকা 10 টাকা কম দিতে করি হবাই একবার মুড়া মারে পেটর তোলা দেখায় হবাই একবার মুড়া মারে হাড়ি তোলা মারিয়া দেখায় বলা অবস্থা না নি তুই কোন তো শরীয়তর ফর্দা হইল কোন শরীয়তর ফর্দা হইল বিয়া করছো বেটি লইয়া যাও না এর লাগি তো বাস দে আক্কাওয়ালা উঠা তুমি রুজু করিয়া দিলাই বেটিরে খাও উঠ আর বেটিয়ে দেখছে তো আড়ুয়া তো হনও তাকতরাতে আড়ুয়া তুমি তাকো আমি আমার খাম চালাই এর লাগি হারি লাইব একারি খান তো সরমও করে নানি লাইব বে মেলাইতে সরমও করে নানি এত নিকৃষ্ট আমরা সমাজ আল্লাহ আমরা হেফাজত করুক জোরে করি হইয়া আমি আইজ আমরা নারী জাতি ফর্দাওয়ালা হইতরা না করিয়া বড় বালাওয়ালা আলিমও খোলাইতরা না বদরপুরির মতো মানুষ আইতরা না রাঙ্গাউটির মতো মানুষ আইতরা না বাসান্দির মতো মানুষ বাদ দিলাইছে আমরা নারী জাতি ফর্দাওয়ালা নাই মাতিকান মিশা মাতিছিলি আগে আমরা বটকা সফল আসলো কোনো বিপদ পড়লে দৌড় তুলতাম রাঙ্গাউটি কোনো বিপদ পড়লে বদরপুর যাইতাম কোনো বিপদ পড়লে দৌড় তুলতাম বাসান্দির দোয়া করতা এরা এখন তো বট গাছ নাই রে ভাই হাজারো তুফান ইয়া দার না নি জমিন হাজারো তুফান ইয়া দার না এর লাগে আমরা দোয়ার জায়গা নাই আমরা দোয়ার জায়গা নাই আবার মাথায় রাগ কোতরা নেই আপনারা নারী জাতির ফর্দাওয়ালা বানাই এই নারী জাতির গর্বতা কি আল্লাহ আলিম হল হাফিজ হল বিশ্ববিখ্যাত আলিম হল মুহাদ্দিসিন হল মুফতি হল এমনকি নবী হল নারী জাতির গর্বতা কি আল্লাহ জমিন ফাটাইয়া দিলা সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন কোন নারী জাতি যখন প্রেগনেন্ট হয় কোন নারী জাতি যখন গর্ভধারণী হয়ে যায় ও মায়ের দায়িত্ব হইল ওযু করিয়া আমার এই বইনে ফজরের নামাজ পড়ুক অথবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া রে ভাই আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যখন চকুর পানি ফেলে আল্লাহর কাছে খান্তিয়া কইব ওগো আল্লাহ আমার গর্ভের ভিতরে যে সন্তানটা আপনি জমিনের মধ্যে দিবাই এটা যদি ছেলে হয় আমি মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার কাছে খুঁজিয়ার আমার ছেলেটা না জমিনের সবচাইতে বড় কুতবুল আলম বানাইয়া দিও আল্লাহর কসম খাইয়া কইয়ার গর্ভ অবস্থায় আপনার বউয়ে যে দোয়া খান্তা করবা এই দোয়ার খাতিরে আপনার ছেলেটা যখন জমিন হইব এই করে আল্লাহ বিশ্ববিখ্যাত আলিম বানাইবা সুবহানাল্লাহ আমার বইনের দোয়াও তো জানে না নামাজও জানে না আমার বইনের রোজা রাখাও জানে না রে ভাই আগর মুরব্বী হলে মসজিদের মেসাওর কাছে হরুতা পাঠাইয়া খবর লইতা সবে বরাত কোন দিন আমি রোজা রাখতাম 12 রবিউল আউয়াল কোন দিন আমি রোজা রাখতাম মুহররমের সান কোন দিন আমি রোজা রাখতাম ঠিক কিনা এখন গুরু বইনে সবে বরাত কোন দিন রোজা কোন দিন হইতে পারে না কারণ বইনে আটা ময়দা লাগাইতে লাগাইতে তাই দিন আর রাত শেষ ঠিক কিনা এর লাগি তো বনি তোর করতেই নাই বালা বালা ব্রেইনিস্ট হরুতা নাই যে গুনাই নিবিন হেমান মার খা একবার পড়িলে 3 বার নাটক বানায় ও কুটি কুটি পিচ্ছি পিচ্ছি হরুতা এক টিভা মারলে 2 টিভার জায়গা নাই তার ফাঁকনামি নাটক যদি দেখতায় আর মায়ের তো কইতো ওয়া ওয়া কিয়া বাত হ্যায় मैंने तो एक টাইগার জন্ম দে দিয়া টাইগার দিছেন না মাই ও সাসি টাইগার নাই এগু এক জানোয়ার জন্ম দিছ যে গে তোমার দুনিয়া তো বেইজ্জত করব আখিরাত তোমার জিন্দা কবর জ্বালানি লইব কও নাউযুবিল্লাহ যেই নাটক বানাইতেন কি সব কামাইতেন অথ না যেই তো থান্তর গান গাইবার বাগ নাই ঠুটলা রে দেন গান গাইতার ফেসবুকও ছাড়িতে কি তাওলা বালা কাম খতরানি ওনো বুঝিলা কোয়া না ই মা জীবনে নামাজ পড়িয়া এই জন্ম দিছে না ই মা জীবনে রোজা রাখিয়া জন্ম দিছে না এর লাগি উবাইয়াও আল্লাহর নাম কইবার আগে উবাইয়া মুথে আগে আল্লাহর নাম কইবার আগে মা ডাকে আগে মাত বুঝা জাননি ভাইয়া এলাই বনির ফর্দাওয়ালা বানায় সমাজে সবচেয়ে বেশি আপনারা এই অবস্থা যদি পিন্ডাল নিচে দি বন্ধ বানাই থাকে আমি খাইলেও যত বকিছি গোয়ালিফার
আমার আর দাওয়াত দিলে তুমি এর বন্ধ পিন্ডাল করবে দেখা অন্য বা তুরা তুরা চাপো ভাই তুরা 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 চাপো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি নারী জাতিরে পর্দার ভিতরে রাখমু তো ইনশাআল্লাহ। নারী জাতি পর্দাওয়ালা ওইটা ইতারে আপনি মেকআপ করতে দেখুয়া কইবা আমার বইনে বইনে ওয়াজ হুন্তরা নিশ্চয় শরীয়তে কর তোমার জামাই খুশ করবার লাগি তুমি খুশবু ব্যবহার করো, তোমার জামাই খুশ করবার লাগি দামি দামি পোশাক অকল রুম লাগাও, জামাই খুশ করবার লাগি মুটো যত মুখ মেকআপ করতে পারো এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। হোক সুবহানাল্লাহ। মগর জামাইরে বেজার করিয়া যদি দেওর খুশ করবার লাগি তুমি সেন্ট লাগাও খুশবু লাগাও, জামাইরে বেজার করিয়া লাগা গরর সাসার গরর বাইরে খুশ করবার লাগিয়া যদি অন্য খাবার তুমি লাগাও জমিন তুমি গুনায় কবিরা করলাই। আর এই গুনার খানে দুনিয়া তো আল্লাহ শান্তি দিত নাই, আখিরাতের ময়দানে মারা যাওয়ার পরে তুমি জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইয়া থাকলেও মানুষ রেওয়াই যে তার বেটির খাসে ভালো। সুবহানাল্লাহ। ও আমার মা বনি নকল যখন জমিনের মধ্যে তোমার জামাইয়ের খেদমত করবা জামাইরে রাজি আর খুশি করতে পারবা মারা যাওয়ার পরে তুমি বিনা হিসাবে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী একদিন চলে গেলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে গেলেন গিয়া জিকার করলা রে বা ও আমার ফাতিমা আজকে তোমার চেহারা বাসাইতে বোঝা যায় তোমার চেহারাটা বড় দুর্বল আর তুমি বড় বেজার। আমি আমার তোমার গরর মধ্যে পুরুষ মানুষের কোনো আওয়াজ শান্তা ভাইয়ার না। হোসাইন রে বা ফাতিমা তোমার জামাই হযরতে আলী কোন জায়গার মধ্যে গেছেন একটা বার কি হইতে পারো আয়। হযরতে ফাতিমায় ফরমানিয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জামাই আমার লগে তর্ক বিতর্ক করিয়া গুসা করিয়া ঘর থাকি বারোয়া মসজিদে নবীর মধ্যে চলে গেছেন। আবার নবী ঘরের মধ্যে না ঢুকিয়া আমের ঘরের মধ্যে না ঢুকিয়া ঘর থাকি বারোয়া কইলা রে বা ফাতিমা আমি নবী তোমারে কইয়া যাই আর তোমার জামাই বেজার অবস্থায় তোমার আলী বেজার অবস্থায় তোমার হাজবেন্ড বেজার অবস্থায় যদি তুমি মারা যাও আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও তোমার জনদার নামাজও আইতাম নাই। নাউযুবিল্লাহ। আর আমার বইনে যদি বেজার হইয়া বাপর বাড়ি ফোন মারি দেওয়াই বাপে আত খালি করিয়া আইতো নাই আলগা ফুরত টানা লইয়া ফুরির বাড়িতে হাজির হইব। ঠিক কিনা? এর লাগি তো অবস্থা তোমার ফুরি বেজার খানে তোমার জামাই বেজার খানে তোমার দামান বেটার কাছ থেকে তুমি তোমার ফুরির বাড়িতে আইবার আগে তোমার বাবার দায়িত্ব হলো মায়ের দায়িত্ব হলো তোমার দামান বেটার কাছে ফোন করিয়া দিকাও বাবা আমার ফুরিরে এত সুন্দর করিয়া তোমার এত সমঝাইয়া দিলাম আইজ আমার ফুরি আমার ও বিচার খান্তা কেন দিল আমারে কি বুঝাইয়া হইতে পারো আয়। তুমি নর্মালিটি গালি না দিয়া সুন্দর সমুদ্রের লাখান তুমি ব্যবহার করিয়া জিনিস ওখান ফয়লা বুঝো ও জায়গায় যদি বুঝবাও তোমার ফুরির দোষ আছে তুমি বাবার দায়িত্ব হলো তোমার ফুরিয়ে নাইরের কথা হইয়া নিয়া তোমার বাড়ির মধ্যে সূত্রার ডাল দি বাইরে সাইজ করা। ঠিক কিনা? আমরা করতাম না সংসারতে না হলে তার কি আমরা হইল হে তো এই গাড়ি চেঞ্জ করলে নয়া শোরুম থেকে আর এখানে হাসানানি ভাই তুমি আর তার কিতাও শিকাইবা কত ভাই এমনি ভরি রয়েছে থানাত যাও না গড়াগড়ি কথা খারি এর লাগি চুপ মারিয়া কোনো লাভ নাই বেঠাই তোর লোক তারা নয়া নয়া শোরুম বালা ছিল চিনেন নানি ভাই আল্লাহ ঠান্ডা হয়ে গেছে আমার বোন বেজার ইতরা বেজার হইও না। এর লাগে প্রতিজন মানুষের দায়িত্ব ফুরির দুষ শুনার লগে লগে বাপ থানা লইয়া আইও না মুরব্বী অকল লগে লইয়া আইও না আগে জিকার করো দাম দে ফুরিরে গালিলো কিতার লাগি দাম দে ফুরিরে মারলো কিতার লাগি ওখান জিকার করো খাইবার চেনে খান দিস না আমি দাঁড়াগা দাঁড়াগাতে কিতা আঠা বান্ধি খাই কি আর আঠা বান্ধি বেজার হইও না মুরব্বী অকল। আর তোমার দান্ডেও হইয়ার যারা আসরা দাঁতবার করি এইখান শুনিয়া কোনো সবল জাতীয় দুর্বল জাতির উপরে অত্যাচার করা এটা শরীয়ত সম্মত বৈধতা না বরং জুলুম। নারী জাতির গালত থাপড় মারা হারাম, নারী জাতির কোমর বেরিয়ে লাত মারা আসদ্দুল হারাম, নারী জাতির চুলমুটির দরিতে খালি আসদ্দুল হারাম। শরীয়তর মাসলা হইল আপনারা বেজার হইতরা আউ কুয়া
শরীয়তর মাসলা হইল ওয়াইফে গুসা করে, ওয়াইফে দুষ করে, সর্বপ্রথম আপনি তানে বুঝাইতা আপনি ইলা করবা না। ও কাফে গুনতেই ফরিয়া বাইন গেছে থাবর মারতা না, বুঝা কুয়া ওটার কদর করবা, ওটার আপনি যত্ন করবা। লস হইলে তো আপনার ওর আমার, কারণ রুজি তো আমি করিয়া। একটা গ্লাস নষ্ট হইলে লইয়া তো আমি আনতাম, বরং আপনার সংসারও ক্ষতিও। আপনি জামাইয়ে মানসর লাখান বুঝা কুয়া, মানে বুঝা নেই জানে তার শরীর হলে এক কিতা আমার অনেক ভিতর বাফে দিছে নি, তো লোকে দেখুন সেট আইসে তোমার বাফে দিছিল ভাই। ব্যবহার জানো না তো, এই সব থেকে বেশি মারাত্মক আমরা সংসারে মাইর খাইছে জামাইয়ে বেটির লোকে ব্যবহার জানে, লাগে সংসারও শান্তি নেই। মেশা বকল বেজার হই না রে বা, যেখান মাতিয়ার পর্যবেক্ষণ করিও গিয়া গ্লাসগু ভাঙ্গিছে ভাঙতে দাও, বুঝাও তাই রে। তুমি জামাইয়ের দায়িত্ব, তুমি সবল পুরুষ, তোমারে আল্লাহ শক্তি দিয়া দিছে। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। ও দুনিয়ার পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইছি। আর বুঝা গেছে অত্যাচার না বুঝায়, ও বুঝা কুয়া বুঝানির পরে হইছে না, মানত্রী না, এখনো মানছে না, থেড়া তো। ও তফসিরে ও আয়াতর ইয়া সূরা নিসার প্রথম আয়াতর তফসিরও লেখরা মুফাসসির নখলে বেটিন তোরে সুজা করার লাগিয়া যদি মারামারি করো তে সুজা হইতে না, বরং ভাঙ্গি দিব। ভাঙ্গা বুঝনি ডিভোর্স হয়ে যাব, আলাদা হয়ে যাব, সংসার টুকরা টুকরা হয়ে যাব। এর লাগিয়া আমরা জোয়াল যখন হেদিয়া সুজা করার লাগি, থেড়া করার লাগি, হেদিয়া করেন আমরা ডাইরেক্ট করেন ভাই। কিতা দি হেদই আগুন দিয়া, আর না এমনি যদি বাসগুয়া নিয়ে ওলা বেন্ট খাওয়াত লাগুন তে ভাঙ্গিব না, সুজা হইবে আপনার বেন্ট হইব, ভাঙ্গিব না। নারী এগুলো তো বেন্ট মানুষ, এগুলো সুজা করতে হেদা লাগে। কোন হেদা? কুরআন হাদিস দিয়া। কিতা দিয়া ভাই? আগুন দি না, কিতা দিয়া? হেদিটা কিতা দি? ফাইজুন দিন না লাঠি দিন, বইনে হেদা হইতো কুরআন হাদিস। ইনা আগুনের বদলা কুরআন হাদিস দিয়া বুঝা বইনিলা করিও না, জামাইর লগে ইলা করইন না, হরির লগে ইলা করইন না, বাপর লগে ওলা করইন না। আপনি জামাই বুঝা না, তোমারও মগজ কুকুরর, তাইরও মগজ কুকুরর সমান হয়ে গেলে এলে গিয়ে শান্তি নাই সমাজ। এর লাগে আমরা হরুতা ইতা যখন জন্ম লইন এটা গুরুত্বটা হয় না, আমরা মাতে বেজার হয়ে গেছে। আমার দুস্থ হল খোয়াত আসলাম, এক নম্বরে আপনি বুঝাইবা, বুঝাইয়া যখন আপনার ওয়াইফরে পারতা না, শরীয়তের মাসলা হইলে আপনার মা দিয়া বুঝাই। আপনার মা যখন বুঝাইয়া হইতো না, বাবা দিয়া বুঝাই। বাবায় বুঝাইয়া যখন হইতো না, শরীয়তের মাসলা হইল আপনি আপনার হৌর হরি দিয়া নিয়ে আপনি বুঝা কুয়া। আপনার বড় হাসলো তখন হৌরর সামনে আপনি তুলিয়া ধরো কুয়া। এইটাকে অবস্থা আপনার ফুরি আমরার লগে সমাজ করেন। আপনার হৌর হরিয়েও যদি বুঝাইতে না পারেন, শরীয়তের মাসলা হইলে আপনার বেটিরে সুজা করবার লাগিয়া আপনি বিছানা ওখানে আলোক করতা। হৌ সুবহানাল্লাহ। এক সপ্তাহ হরি যাক কথায় তাই বিছনা থাকিয়া আপনি লামাত হতো, তাই উঠে উঠো কেন, তাই লামাত হতো তুমি উঠে উঠো। ও আলোক করো কুয়া। ও অরিজিনাল যদি সতীত্ব নারী হয়, সংসার ঠিকিয়া খাওয়াইবার যদি তাই সতীত্বওয়ালা কোনো নারী হয়, তাহলে বুঝবো আল্লাহ আমার জামাই আমার দ্বার থেকে হরিয়ে গেছে, আমি তো কম অপরাধ হরিয়ান না। আর যদি হলা উফতা মূলরও উফতা দিলা আসলো ওলা যদি ওই যায়, থিয়ার বাই গুলিয়া জীবনে সুজা হাঁটতে নাকি ভাঙিব।